তার মতো কিংবা তার সমমানের অন্য কেউ ছিলেন না। নাঈম ইবনে হাম্মাদ থেকে একটা বর্ণনা আছে, তিনি ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেছেন যে আমাকে ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ বলেছেন যে যদি আমাকে বলা হতো যে ইখতার লিহাদিহিল উম্মাহ লাখতারতু সুফিয়ান আস-সাওরি ওয়াল আউজাঈ, আমাকে যদি বলা হতো যে এই উম্মতের জন্য তুমি কাউকে পছন্দ করো, তাহলে আমি সুফিয়ান সৌরি এবং আউজাঈকে পছন্দ করতাম। আর যদি আমাকে বলা হতো ইখতার আহাদুহুমা, ইখতার আহাদাহুমা, তাদের দুইজন থেকে একজনকে পছন্দ করো, তাহলে আমি লাখতারতুল আউজাঈ, আমি আউজাঈকে পছন্দ করতাম। কেন? এর কারণ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ নিজেই বলে দিচ্ছেন কেন আমি তাকে পছন্দ করতাম। লিআন্নাহু আরফাকুর রাজুলাইন, কারণ তিনি ছিলেন এই দুইজনের মধ্যে অন্তরের দিক থেকে নরম দিলের অধিকারী, অত্যন্ত বিনম্র লোক ছিলেন ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ কথা। যে আমাকে যদি এই উম্মতের জন্য ইখতার লিহাদিল উম্মাহ, যে এই উম্মতের জন্য তুমি কাউকে পছন্দ করো, মানে উম্মতের জন্য খলিফা হিসাবে, আমির হিসাবে কাউকে পছন্দ করো, যদি বলা হতো তাহলে আমি এই দুইজনকে প্রথমত এই দুইজনকে পছন্দ করতাম, সুফিয়ান সৌরিকে এবং আউজাঈ রাহিমাহুল্লাহ, এই দুইজনকে। আর যদি বলা হতো যে এই দুইজন থেকে একজনকে পছন্দ করো, তাহলে আমি আউজাঈকে প্রায়োরিটি দিতাম, প্রাধান্য দিতাম। কারণ কি? যে ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ তিনি ছিলেন অত্যন্ত বিনম্র লোক, নরম স্বভাবের লোক, তিনি ছিলেন আম জনতার লোক, সবাই তাকে ভালোবাসতো। ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ তখনকার সময়ে গভর্নর বা শাসক যারা ছিলেন তাদের থেকেও অনেক বেশি তার প্রভাব ছিল জনগণের উপরে। লোকজন তাকে এত বেশি সমীহ, এত বেশি ভালোবাসতো যে যে ভালোবাসা অন্যান্য খলিফা বা শাসকবৃন্দ যে শ্রদ্ধা বা যে ভালোবাসা অর্জন করতে পারেনি, সাধারণ জনতা তাকে এত বেশি শ্রদ্ধা এবং সমীহ করত। তো যে কারণে সেই সময়কার শাসকবর্গ, এমনকি খলিফা আবু জাফর আল মনসুর, তিনিও তাকে খুব বেশি সমীহ করতেন। এই যে আবু জাফর আল মনসুরের এই যে সমীহটা, এই সমীহটা দেখেন যে কিভাবে, এই সমীহটা কিভাবে যে আবু জাফর আল মনসুর আব্বাসীয় শাসন আমলের অত্যন্ত কি বলা যায় যে ভয়ঙ্কর একজন কি ছিলেন, শাসক ছিলেন, সবাই দেখে ভয় পেত। কিন্তু তিনিও ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহকে রীতিমতো সমীহ করতেন। আর এই যে শ্রদ্ধা, এই ভালোবাসা তার প্রতি জন্মেছিল কি থেকে? দাওয়াতের মাধ্যমে। ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ নিঃসংকোচ ভাবে, অত্যন্ত দৃঢ়তার সাথে তিনি তাকে নসিহা দিয়েছিলেন। শাসককে সত্য কথা বলতে তিনি ভয় পাননি, কিন্তু সেটা তিনি যে একেবারে ওপেনলি করেছেন তা না। ব্যক্তিগতভাবে তিনি খলিফা আবু জাফর আল মনসুরকে তিনি নসিহত দিয়েছেন। তার মনে কোনো ধরনের সংকোচ ছিল না, তার মনের মধ্যে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না, তার মনের মধ্যে যে খলিফার কাছে নিজের একটা অবস্থান গড়ে তোলা, এই ধরনের কোনো দুনিয়াবি মনোভাব কিছুই ছিল না। ছিল একমাত্র ইখলাস, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির অর্জনের জন্যই তিনি, তার এই দাওয়াত ছিল। সে কারণে তার এই দাওয়াতের প্রভাব পড়েছিল ওই খলিফার উপরে। আর তাই আবু জাফর মনসুর তাকে খুব বেশি সমীহ করতেন, অন্যান্য শাসকরাও তাকে সমীহ করত। এই কথাগুলো বলার আরেকটা উদ্দেশ্য হলো যে
আমাদের ইজ্জা, আমাদের আমাদের সম্মান, আমাদের সফলতা, এই সব কিছুই নির্ভর করে দাওয়াতের উপরে। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এইটার উপরেই আমর বিল মা'রুফ এবং নাহি আনিল মুনকার, এই কাজের উপরেই আমাদের খায়রিয়ত, আমাদের কল্যাণ নিহিত এবং নির্ভর করে। যদি আমরা এই কাজের মধ্যে সঠিকভাবে এই কাজ করতে পারি, তাহলে এর মধ্যেই আমাদের জন্য কল্যাণ। এবং এটি হচ্ছে আমাদেরকে বেটার উম্মাহ, বেস্ট অফ দ্য উম্মাহ, আমাদের বেস্ট অফ দ্য উম্মাহ হওয়ার মূল কারণ হলো এটাই যে আমাদের উপরে এই দায়িত্ব, আল আমরু বিল মা'রুফ ওয়া নাহি আনিল মুনকার। এই ক্ষেত্রে লা নাখাফু ফিল্লাহি লাউমাতা লাইম, কোন নিন্দুকের নিন্দাকে আমরা ভয় করব না। কিন্তু এই ক্ষেত্রে আমর বিল মা'রুফ এবং নাহি আনিল মুনকারের ক্ষেত্রে যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে এই কাজটা বেবাটের মতো করলে হবে না, এটা করতে হবে বাট মতো, প্রজ্ঞার সাথে, হিকমার সাথে, আলা নাহজিল আম্বিয়া ওয়াল মুরসালিন সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহিম। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যেভাবে এই কাজ করছেন, সেইভাবেই আমাদের করতে হবে। যে আমর বিল মা'রুফ এবং নাহি আনিল মুনকার, এটা যদি আমরা নিজস্ব পদ্ধতিতে করি, তাহলে এটা আমাদের জন্য কোনো কল্যাণ নিয়ে আসবে না। আর যদি আমরা সেটা করি আলা নাহজিন নবুওয়াহ, আলা মানহাজিল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তাহলে অবশ্যই সেটার মধ্যে আমাদের কল্যাণ রয়েছে, এটা আমাদের জন্য কল্যাণ নিয়ে আসবে। এটার মধ্যেই আমাদের ইজ্জত, আমাদের নাজাত। ইমাম আউজা এই ক্ষেত্রে সর্বাগ্রে যেটা প্রয়োজন, সেটা হচ্ছে ইখলাস। কোন রাজনৈতিক যে আমি 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 শাসকের কাছে যাব, হ্যাঁ, গভর্নরের কাছে যাব, আমি তার আনুকূল্য কিংবা তার দান দক্ষিণা এগুলা পাবো, কিংবা তার কাছে আমার একটা অবস্থান গড়ে তুলবো, হ্যাঁ, কিংবা আমার প্রতি তার একটা নেক নজর থাকবে, হ্যাঁ, এই ধরনের কোনো উদ্দেশ্য ইমাম আউজাই রাহিমাহুল্লাহ ছিল না। তার উদ্দেশ্য ছিল একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি। আর তাই কোনো কিছুকে পরোয়া না করে তিনি এত বড় এই শাসককে, এই জালিম শাসককেও তিনি কি করছেন, একদম সত্য কথা তার মুখের উপরে বলছেন। তিনি যদি আলোচনা অনেক লম্বা হয়ে যাবে, এর জন্য আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি না। তিনি সংক্ষিপ্তভাবে আমি বলছি, ইমাম আউজাই রাহিমাহুল্লাহ ওই খলিফাকে যে নাসিহা গুলো দিয়েছিলেন, তার মধ্যে একটা কথা ছিল, ওয়া আলাম ইয়া আমিরাল মুমিনিন ইন্নাকা কাদ ইবতুলিতা বিআমরিন আযীম লাউ উরিদা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি লাআবাইনা আন ইয়াহমিলনাহু ওয়া আশফাকনা মিনহু فأعيذك بالله أن يخيل إليك أن قرابتك برسول الله صلى الله عليه وسلم تنفك مع المخالفة لأمره، فقد قال رسول الله صلى الله عليه وسلم: يا صفية عمة محمد ويا فاطمة بنت محمد استوهبا نفسيكما من الله إني لا أغني عنكما من الله شيئا. لأمير المؤمنين، আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক মহান দায়িত্ব দিয়ে ইবতিলা করতেছেন, যে এই দায়িত্ব যদি আকাশের উপরে কিংবা জমিনকে অথবা পাহাড়কে দেওয়া হতো, তাহলে তারা এই দায়িত্ব নিতে অস্বীকার করত। এই কারণে আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি এই বিষয় থেকে, যে আপনি যেন এই ধরনের কোনো কল্পনা পোষণ না করেন, ধারণা পোষণ না করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনার রয়েছে আত্মীয়তার সম্পর্ক। কারণ এই সম্পর্ক আপনাকে কোনো কাজ দেবে না, এই সম্পর্ক আপনার কোনো কাজে আসবে না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফুপি সাফিয়াকে দেখে বলেছেন যে, হে ফুপি। তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে দেখে বলেছেন যে, হে ফাতিমা, আমি তোমাদেরকে আল্লাহ থেকে বিন্দুমাত্র রক্ষা করতে পারবো না, বিন্দুমাত্র রক্ষা করতে পারবো না। এই যে কত বড় কথা, কত বড় নসিহা, যে আপনি আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনার বংশ সম্পর্ক রয়েছে, এই বিষয়টা যেন আপনাকে প্রতারিত না করে, এই চিন্তায় যেন আপনি আপনি কি না হন, প্রতারিত না হন, বিভ্রান্ত না হন। কারণ এই সম্পর্ক আপনার কোনো কাজ দেবে না। আপনার আমলই আপনার পরিণতি ঠিক করবে।
তিনি আরো তাকে বলেছেন, ইন্না আশাদ্দাশ শিদ্দাতি আল কিয়ামু বিল্লাহি বিহাক্কি ওয়া ইন্না আকরামাল কারামি ইনদাল্লাহি আত-তাকওয়া ইন্না মান তালাবাল ইজ্জা বিতাআতিল্লাহ রাফাআহু ওয়া মান তালাবাহু বিমাসিয়াতিল্লাহ আযাল্লাহু ওয়া ওয়াদাআহু হাযিহি নসীহতি ইয়া আমিরাল মুমিনিন ইন ক্বাবিলতাহা ফালিনাফসিকা আমিলত ওয়া ইন রাদাদতাহা ফালিনাফসিকা বাখাসত ওয়াল্লাহুল মুওয়াফফিকু ওয়াল মুঈনু আলাইহি। হে আমিরুল মুমিনিন, সবচেয়ে বড় কাজ হচ্ছে যে আল্লাহর যে অধিকার যেটা সেগুলো প্রতিষ্ঠিত করা, সেগুলো সঠিকভাবে আদায় করা। আর সবচেয়ে বড় করম হলো এটা কোনটা? আত-তাকওয়া। সবচেয়ে বড় করম হলো, সম্মান হলো পরহেজগারের মধ্যে, তাকওয়ার মধ্যে। যে আল্লাহর আনুগত্যের দ্বারা, যে ব্যক্তি আল্লাহর আনুগত্যের দ্বারা ঊর্ধ্বে উঠতে চায়, সম্মান পেতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার মর্যাদা বৃদ্ধি করে দেন। আর যে ব্যক্তি আল্লাহর নাফরমানের দ্বারা সম্মান অর্জন করতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অপদস্থ, অপমানিত করেন। এই হলো আমার নসিহা, হে আমিরুল মুমিনিন। আপনি যদি এটাকে কবুল করেন, গ্রহণ করেন, তাহলে এটা আপনার জন্য, আপনি আপনার নিজের জন্য এটা আপনি কাজ করবেন, হ্যাঁ, আপনার নিজেকে ফায়দা দেবে। আর যদি আপনি এটাকে প্রত্যাখ্যান করেন, আমার এই নসিহাতকে, ফালিনাফসিকা বাখাসতা, তাহলে আপনি আপনার নিজেকেই লোকসানের মধ্যে ক্ষতিগ্রস্ত হবেন। আপনি আপনার নিজেকে ক্ষতিগ্রস্ত করবেন। আর তৌফিক দাতা আল্লাহ। এই দেখেন যে এই যে দাওয়াতের এই যে কথাগুলোর মধ্যে কত শক্ত কথা, কিন্তু এমন ভাবে উপস্থাপন করা হয়েছে যে এটাকে প্রত্যাখ্যান করার কিংবা এই কথাগুলো শুনে খেপে যাওয়ার কোনো স্কোপ নেই। এটাই হচ্ছে দাওয়ার হিকমা। কত বড় কথা! কিন্তু এই কথাগুলো যদি অন্যভাবে বলা হতো, যদি এই হিকমা, এই প্রজ্ঞা ছাড়া যদি বলা হতো, তাহলে হয়তো ওই মুহূর্তেই তার শিরচ্ছেদ করা হতো। কিন্তু ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ এই যে সত্য কথাগুলো শাসকের সামনে, জালিম শাসকের সামনে একদম সুস্পষ্টভাবে উচ্চারণ করেছেন। এই এই সমস্ত আরো অনেক কথা আছে যেগুলো থেকে ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহর যে তার প্রজ্ঞা এবং তার জ্ঞানের পরিচয় পাওয়া যায়। আবু ইসহাক আল ফাজ্জারি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, মা রাআইতু মিসলাল আউজাঈ ওয়াস সাওরি, আমি আউজাঈ এবং সুফিয়ান সাওরীর মতো লোক আর দেখিনি। আউজাঈ তিনি ছিলেন মানে সাধারণের আম জনতার লোক, আর সাওরী ছিলেন তিনি মানে একদম মানে রাজুল খাসসাতি নাফসিহি, যে নিজেকে নিয়ে ব্যস্ত থাকতেন, নিজের ইলম, জুহুদ, ইবাদত এইগুলা নিয়ে ব্যস্ত থাকতেন। আর ইমাম আউজাঈ ছিলেন আম জনতার লোক, সবার জন্য। লাউ কুজ্জিরতু লিহাযিহিল উম্মাহ লাখতারতু লাহাল আউজাঈ, যদি আমাকে চয়েস দেয়া হতো যে এই উম্মতের জন্য তুমি একজন খলিফা চয়েস করো, তাহলে আমি আউজাঈকে চয়েস করতাম। কেন? খলিফা হওয়ার জন্য যে শুরুত, সেই শুরুতগুলো বিদ্যমান ছিল ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহর মধ্যে। খলিফা হওয়ার জন্য যে শুরুত, যে শর্তগুলো আছে, সেই শর্তগুলো ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহর মধ্যে বিদ্যমান ছিল, যেগুলো তার সমসাময়িক খলিফা হওয়ার শর্তগুলো তার সমসাময়িক অন্যদের মধ্যে পরিপূর্ণরূপে ছিল না, তাদের থেকে বেশি ছিল ইমাম আউজাঈর মধ্যে। এর মধ্যে একটা বিশেষ কি হলো, খলিফা হওয়ার যেসব শর্ত আছে এর মধ্যে একটা বিশেষ শর্ত হলো যে যিনি খলিফা হবেন তাকে সৎ সাহসী হতে হবে, সত্য কথা বলার, সত্য উচ্চারণ করার এবং সত্যের জন্য জান দিয়ে, মাল দিয়ে, হাত দিয়ে, মুখ দিয়ে সবভাবে লড়াই করার সৎসাহসটা যার মধ্যে থাকতে হবে। আর এই গুণগুলো ছিল ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহর মধ্যে। খলিফা হওয়ার মধ্যে যেসব শর্ত, এর মধ্যে অন্যতম শর্ত হলো ইলম। ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহর মধ্যে ছিল সেই ইলম।
একদিন ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ ইমাম মালিক রাহিমাহুল্লাহর সাথে জোহর থেকে আসর পর্যন্ত বসলেন, আসর থেকে মাগরিব পর্যন্ত বসলেন, এবং এই সময়ে তিনি বলেন যে ইমাম মালিক রাহিমাহুল্লাহর সাথে তার যে কথাগুলো হয়েছে, কেউ বলেছেন যে 60,000, কেউ বলেছেন 70,000 মাসাইল সম্পর্কে কথা হয়েছে, এবং সবগুলো কথাই ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ বলছেন হাদ্দাসানা ওয়া আখবারানা দিয়ে, হাদ্দাসানা ওয়া আখবারানা, অর্থাৎ সবগুলো কথার পক্ষেই তিনি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থাপন করেছেন। আর এই কারণেই এই যে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি যথার্থই বলেছেন যে আমি হাদিসের সাথে ফিকহের সামঞ্জস্যকারী বা ফিকহের সাথে হাদিসের সামঞ্জস্যকারী ইমাম আউজাঈ থেকে বড় আর কাউকে দেখি। হাদিসের সাথে ফিকহের সামঞ্জস্যকারী। তার ইলমের সম্পর্কে এই যে আলোচনা, এগুলা এগুলা অনেক 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 কিছু আমরা যেখান থেকে খুবই সামান্য আমরা জানতে পারি। হ্যাঁ, তার সময়কার যারা আছেন উলামায়ে কেরাম সবাই স্বীকৃতি দিয়েছেন যে ইলমের দিক থেকে, জুহুদের দিক থেকে, তাকওয়ার দিক থেকে, সব দিক থেকে ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ ছিলেন সেরা এবং অনন্য। তার যে ইবাদা বা খুশু শুধু ইলমের দিক থেকেই হলে চলবে না, তাকওয়া থাকতে হবে, খুশু থাকতে হবে, জুহুদ থাকতে হবে। আর এইগুলাও কিন্তু খলিফা হওয়ার জন্য শর্ত। আমরা তো এখন শুধুমাত্র এই যে ইসলামিক স্টেট করে নেবেন, খলিফা হয়ে যাবেন, গোলাম আমির, তাকে বায়াত দাও, হ্যাঁ, বায়াত নিচ্ছেন, কিন্তু আমির কিংবা খলিফা হওয়ার জন্য যে শুরুত সেগুলো আছে কিনা প্রথমত দেখতে হবে যে এটার কোনো প্রেক্ষাপট, একজন একজন যেখানে বাই হুক হোক অথবা বাই ক্রুক হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে যে কেউ একজনকে চাপাই দিয়েছেন, সে হয়তো যেভাবেই হয়, আমাদের ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায় হোক, একজন খলিফা হয়ে গেছে বা একজন শাসক হয়ে গেছে। আসলে খলিফা তো না, শাসক হয়ে গেছে। এই অবস্থায় যদি আমি আমার নিজেকে আমির হিসাবে দাবি করি, আমি যদি মুসলমানদের থেকে বায়াত নেই, এটা কোন সুন্নাহ, এটা কোন হাদিসের মধ্যে আছে, এটা কার মানহাজ? তারপরে আমাকে দেখতে হবে যে এই যে আমির হওয়ার, মুসলমানদের দায়িত্ব নেয়ার মতো যোগ্যতা আমার মধ্যে আছে কিনা। কোথায় সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ, মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহ, মা'মার বিন রাশিদ রাহিমাহুল্লাহ, ওনারা কোথায়? তাদের বিদ্যমানে, তারা যে সময় বিদ্যমান ছিলেন, তখনও কিন্তু এই যে আমরা আলোচনা করলাম যে সুফিয়ান সৌরি এবং আউজাঈ, এদের দুইজনের মধ্যেও যদি কাউকে খলিফা হিসাবে যদি চয়েস করার অপশন থাকতো, তাহলে দেখা যেত যে ইমাম আউজাঈকেই চয়েস করতেছে। কেন? খলিফা হওয়ার যে শর্তগুলা, যে গুণাবলীগুলো, সেই গুণাবলীগুলো ছিল তার মধ্যেই। এখন আমাদের মধ্যে, তার মধ্যে এসব গুণাবলী তার 100 ভাগের 1 ভাগ আছে কিনা। এরপরে যদি কেউ নিজেকে আমির বলে দাবি করে, মুসলমানদের বায়াত নেয়, কিংবা মুসলমানরা যদি তাকে বায়াত দেয়, এটা 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 কি সুন্নাহসম্মত? অবশ্যই না। কারণ ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ তার সাধারণ জনগণের মধ্যে তার যে গ্রহণযোগ্যতা ছিল, তিনি চাইলে তখন কিন্তু কি হতে পারতেন, খলিফা হতে পারতেন। এবং খলিফারা, তখনকার খলিফা তাকেই একমাত্র প্রতিপক্ষ ভাবত, যে যদি ইমাম আউজাঈ চায় ক্ষমতা দখল করতে, তাহলে এটা তার দ্বারাই সম্ভব। কারণ মানুষের কাছে, আম জনসাধারণের কাছে তার গ্রহণযোগ্যতা ছিল এই পরিমাণ। কিন্তু ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ এত সত্ত্বেও কিন্তু তিনি নিজেকে খলিফা হিসাবে আবিষ্কার করার, প্রকাশ করার
শাসক হিসাবে প্রকাশ করার এই চিন্তা ভাবনা তার মনের মধ্যে আসেনি। তিনি যে কাজটুকু করে গেছেন সেটা হচ্ছে শাসকবৃন্দদেরকে তিনি নাসিহা দিয়ে গেছেন, তাদের মুখের সামনে সত্য উচ্চারণ করেছেন সুস্পষ্টভাবে। এতে তিনি কাউকে আল্লাহ ব্যতীত কাউকে ভয় করেননি। নতুবা এই যে তার সময় হাসান বসরি, মুহাম্মদ ইবনে সিরিন, ইমাম জুহরি, আতা ইবনে আবি রাবাহ, এই যে প্রমুখ তাবেঈনগণ ছিলেন, সেই সময়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনিও ছিলেন। তারা কেউ কিন্তু এই যে নিজেকে খলিফা কিন্তু নিজেকে গভর্নর বা শাসক হিসাবে গ্রহণ করার জন্য সাধারণ জনগণকে আহ্বান করেন, তাদের থেকে তারা বায়াত নেননি। কিন্তু আজকে দেখা যায় যে কোরআন এবং সুন্নাহর নামে, কোরআন এবং সুন্নাহ অনুসরণের নামে, দিন প্রতিষ্ঠার নামে এইসব কাজ করা হচ্ছে। এটা কি দিন? যদি এটা দিন হতো তাহলে তো তারা সেটা করতেন। যে ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ বললেন, আলাইকা বিআসারিম মিন সালাফ ওয়া ইন রাফাদাকা আন-নাস ওয়া ইয়াকা ওয়া আরা আর-রিজাল ওয়া ইন যাখরাফুহু লাকা বিল কওল। যে ইমাম আউজাঈ বললেন আলাইকা বিআসারিম মিন সালাফ, যদি এটা সালাফদের আসার হতো, তাদের পদাঙ্ক হতো, তাদের অনুসৃত পথ হতো সালাফে সালেহিনের, তাহলে অবশ্যই ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ কিংবা তার সময় তার অন্যান্য যে সমস্ত কিবার ও আতিবায়ে তাবেঈন যারা ছিলেন তারা এই ধরনের কিছু করতেন। তারা এরূপ কিছু করেননি। আপনি বা আমি যদি এরূপ কিছু করার দাবি করি, তাহলে কি এটা সালাফে সালেহিনদের আসার অনুসরণ করা, সুন্নাহকে আত-তামাসসুক বিস-সুন্নাহ হবে? যদি বলি যে হ্যাঁ এটা সুন্নাহ, তাহলে বুঝতে হবে যে সালাফরা এটুকু বুঝেননি। ইমাম আউজাঈ, সুফিয়ান সৌরি, হাসান বসরি, মুহাম্মদ ইবনে সিরিন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তারা এটা বুঝেননি, যে কারণে তারা ওই সময় বয়ান নেননি। আমরা তাদের থেকে বেশি বুঝতে পেরেছি। এই যে কথাটা, এই পরবর্তী কথাটাই সুবহানাল্লাহ, আল্লাহ বারিক ফিক। আফওয়ান আখি। নাম শেখ। আল্লাহ বারিক ফিক। সুবহানাল্লাহ, আসলে অনেক সময় হয়ে গেল আখি। আমি ইখওয়ানদের কি আর 10 মিনিট সময় হবে? না আমি এখানেই শেষ করবো আখি, মাযিরাতান, আমার কথা লম্বা হয়ে গেছে। লাবা শেখ, আমার মনে হয় আমরা বোধহয় উইদিন টাইমের মধ্যেই আছি। আপনি শেষ করেন ইনশাআল্লাহ, তাহলে জিনিসটা কমপ্লিট হবে। বারাকাল্লাহ। এই যে কথাগুলো বললাম, এই যে পরবর্তীতে এই কথাটা আসছে, ওয়াকালা মুহাম্মদ ইবনে আব্দুর রহমান আল আদরামি, ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বলছেন, ওয়াকালা মুহাম্মদ ইবনে আব্দুর রহমান আল আদরামি লিরাজুলিন তাকাল্লামা বিবিদআতিন ওয়াদাআ আন-নাস ইলাইহা هل علمها رسول الله صلى الله عليه وسلم وأبو بكر وعمر وعثمان وعلي أو لم يعلموها؟ قال لم يعلموها. قال فشيء لم يعلمه هؤلاء علمته؟ قال الرجل فإني أقول قد علموها. قال أفوسعهم ألا يتكلموا به ولا يدعو الناس إليه أم لم يسعهم؟ قال بلى وسعهم. قال فشيء وسع رسول الله صلى الله عليه وسلم وخلفاءه لا يسعك أنت؟ فانقطع الرجل فقال الخليفة وكان حاضرا لا وسع الله على من لم يسعه ما وسعهم. এখানে ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বলছেন যে মুহাম্মদ ইবনে আব্দুর রহমান আল আদরামি বলেছেন একজন লোককে, যে লোকটা বেদাত নিয়ে কথাবার্তা বলতো, একজন মুবতাদি যে বিদআত আবিষ্কার করত, বিদআত প্রসার করার কাজ করত, বিদআতের প্রতি মানুষকে আহ্বান করত, তো তিনি এরব একজন লোককে মুহাম্মদ ইবনুল আদরামি রাহিমাহুল্লাহ তিনি বললেন যে এই যে তুমি যেসব বিদআতের কথা বলছো, এগুলো কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম তারা কি জানতেন এগুলো? না, তারা জানতেন না।
তো লোকটা বলল যে না, তারা জানতেন না। তো মুহাম্মদ ইবনে আব্দুর রহমান আল আদরামি রাহিমাহুল্লাহ তিনি বললেন যে এমন একটা বিষয় যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামরা জানতেন না, আর তুমি সেটা জানো, এটা কেমন করে হয়? এই কথা যখন তিনি বললেন, তখন লোকটা বলল, না না, আমি বলবো যে তারা জানতেন, তারা জানতেন। এবার মুহাম্মদ ইবনুল আদরামি ইবনে আব্দুর রহমান আল আদরামি রাহিমাহুল্লাহ তাকে বললেন যে আচ্ছা ঠিক আছে, তারা জানতেন, যে হ্যাঁ তারা জানতেন। তারা জেনে, তারা ওই জিনিসটা জেনে এই বিষয়ে কথা না বলা, জেনেও ওই বিষয়ে কথা না বলা কিংবা ওই বিষয়ের প্রতি মানুষকে আহ্বান না জানানো, এটা কি তাদের পক্ষে সম্ভব ছিল? না, এটা তাদের পক্ষে সম্ভব ছিল না। তো লোকটা বলল যে হ্যাঁ, এটা তাদের পক্ষে সম্ভব, অর্থাৎ তারা জেনেও ওই ওই বিষয়ে কথা বলেননি কিংবা ওই বিষয়ের প্রতি মানুষকে আহ্বান জানাননি। যখন লোকটা এটুকু বলল, তখন মুহাম্মদ ইবনে আব্দুর রহমান আল আদরামি রাহিমাহুল্লাহ তিনি বললেন যে তাহলে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার খুলাফাদের পক্ষে, তার খলিফাদের পক্ষে যেটা সম্ভব হলো, সেটা তোমার পক্ষে সম্ভব হচ্ছে না কেন? এই কথা শোনার পরে লোকটা পিছু হটে গেল। ঘটনার প্রত্যক্ষদর্শী উপস্থিত ছিলেন খলিফা। তো খলিফা যখন এই ঘটনা প্রত্যক্ষ করলেন, দেখলেন, শুনলেন, তখন তিনি বললেন, লা ওয়াসা আল্লাহু আলা মান ইয়াসাহু মা ওয়াসিআহুম। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের পক্ষে যেটা সম্ভব ছিল, সেটা যার জন্য সম্ভব না হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য সবকিছু সংকীর্ণ করে দিন। এই যে এখানে যে কথাটা, এখান থেকে আমরা 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 কি জানি বা কি বুঝতে পারতেছি? দুটো জিনিস। ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এই 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 কথাগুলোর মুহাম্মদ ইবনে কুদামা আল মাকদিসি রাহিমাহুল্লাহর এই কথাগুলোর ব্যাখ্যায় তিনি বলছেন যে এই যে মুহাম্মদ ইবনে আব্দুর রহমান আল আদরামি, তার সিরা সম্পর্কে কিছু জানা যায়নি। আর এখানে যে কি ধরনের বিদআত, ওই যে তাকাল্লামা বিবিদআতিন, যে লোকটা বিদআত নিয়ে কথাবার্তা বলতো, কি ধরনের বিদআত, সেই বিদআত সম্পর্কেও আসলে জানা যায়নি যে ওই বিদআতটা কি ধরনের বিদআত ছিল। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আন নারিফা মারাহিল হাদিহিল মুনাযারা লিনাকতাসিবা মিনহা তারিকান লিকাইফিয়াতিল মুনাযারা বাইনাল খুসুম। কিভাবে প্রতিপক্ষের সাথে মুনাজারা করতে হয়, বিতর্ক করতে হয়, হ্যাঁ, এবং বিতর্কের যে বিভিন্ন স্তর বা পর্যায়, যেটা এইটা সম্পর্কে এই আমরা একটা সুস্পষ্ট ধারণা, একটা জ্ঞান অর্জন করতে পারি এই ঘটনা থেকে। যে যখন আপনি প্রতিপক্ষ বা বিরুদ্ধবাদী যারা মুবতাদিঈনদের সাথে আমরা কিভাবে তাদেরকে মোকাবেলা করব, সেই মোকাবেলার পদ্ধতি সম্পর্কে একটা সুস্পষ্ট জ্ঞান পাওয়া যায়, ধারণা পাওয়া যায়। এখানে দেখা যায় যে মুহাম্মদ ইবনে আব্দুর রহমান আল আদরামি রাহিমাহুল্লাহ তার যে বিতর্ককে তিনি তিনটা ভাগে ভাগ করেছেন। প্রথম ভাগটা হলো, প্রথম ভাগে দেখা যায় যে তিনি প্রশ্ন রেখেছেন ইলমের প্রশ্ন। তিনি তাকে জিজ্ঞেস করেছেন যে এই যে তুমি যে বিদআত এটা যেটা আবিষ্কার করছো, যে নতুন বিষয় দ্বীনের নামে, এবং যে বিষয়টার প্রতি তুমি মানুষকে আহ্বান করছো, এই বিষয়টা, এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার খুলাফারা, হ্যাঁ, তারা কি জানতেন এই বিষয় সম্পর্কে? তাদের কি এই বিষয়ে জ্ঞান ছিল? তো ওই মুক্তাদে বলল, এই লোকটা বলল যে না, তারা জানতেন না। জানতেন না যখন বলল, এটার এই না জানা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের একটা বিষয়, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না, তার খুলাফারা জানেন না, খুলাফায়ে রাশিদিনরা জানেন না, রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তারা জানেন না। তো এইটা তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার খুলাফাদেরকে, তাদেরকে কি করা,
তাদের মর্যাদা হেয় করা, যে তারা একটা বিষয়ে জাহিল ছিলেন। এরূপ কথা বলার অর্থ কি? দিনের নামে একটা বিষয় আবিষ্কৃত হলো, অথচ এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবায়ে কেরামের কোনো জ্ঞান ছিল না, তারা জানতেন না, তারা এই বিষয়ে জাহেল ছিলেন। এরূপ দাবি করার অর্থ হলো তাদেরকে, তাদের মর্যাদা হানি ঘটানো, তাদেরকে হেয় করা, হেয় প্রতিপন্ন করা। এই এইভাবে তিনি ওই মুবতাদিয়ের উপরে একটা দলিল কায়েম করলেন। যখন ওই দলিলটা তার উপরে কায়েম হয়ে গেল, এবং মুবতাদি, এই যে সাধারণত বেদাতীদের যে স্বভাব, যে তারা কথা বদলায়, তারা কথা পাল্টায়, সুর পাল্টায় নাই। আপনি যখনই দেখবে যে কোনো বিষয় ধরা খেয়ে গেছে, তখনই দেখবেন সুর পাল্টাই গেছে। এটা তাদের আজন্ম স্বভাব। তো এখানে মুহাম্মদ ইবনে আব্দুর রহমান আল আদরামী রাহিমাহুল্লাহ যে লোকটার সাথে, যে মুবতাদির সাথে কথা বলছেন, তারও সেই স্বভাব দেখা যাচ্ছে। যখন দেখা গেল সে ধরা খেয়ে গেছে, যে এটা তো বলতে পারবে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান ছিল না, এ বিষয়ে সাহাবায়ে কিরামদের জ্ঞান ছিল না, এটা যখন কেউ মেনে নেবে না, তখন বলল না না না, আমি এটা বলছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা সম্পর্কে জানতেন। হ্যাঁ, আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, তারা এই বিষয়ে জানতেন। হ্যাঁ, তারা জানতেন, তাদের জ্ঞান ছিল। এবার আসলো ওই যে জিদালের, মুনাজারার দ্বিতীয় পর্যায়ে, মুনাজারার দ্বিতীয় পর্যায়ে। এই দ্বিতীয় পর্যায়ে তিনি বললেন কি, যদি তারা না জানে, তো এখানে প্রথম পর্যায়টা হলো যে জানতেন কি জানতেন না, এটা এই প্রশ্ন, এটা হলো প্রথম পর্যায়ে। তো প্রথম পর্যায়ে দেখা গেল, মুনাজারার প্রথম পর্যায়ে হলো যে ইলমের প্রশ্ন, ইলমের প্রশ্ন, যে যদি না জানেন তাহলে এটা কি কি হবে। বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা তার খুলাফারা এটা জানতেন না, এটা যদি কোনো মুবতাদি বলে, তাহলে এটা তো তাদেরকে অপমানিত করা, তাদের মর্যাদাহানি ঘটানোর শামিল হবে। এটা হবে প্রথম পর্যায়ের মুনাজারা। এখন যদি সে কি করে, এরপরে কথা হলো, দ্বিতীয় বিষয়টা হলো যে তার উপরে হুজ্জত কিভাবে কায়েম হচ্ছে, মুবতাদের বিরুদ্ধে প্রমাণ কিভাবে হচ্ছে। এটা যে যদি তারা না জানেন, এটা দ্বিতীয় পর্যায়ে, তাহলে তুমি জানলে কি করে? দিনের বিষয়ে সাহেবুশ শরিয়া জানেন না, অথচ তুমি জানো। খুলাফায়ে রাশিদিন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তারা জানেন না, তুমি জানো। এটা হয় কিভাবে? এটা তো কোনো আহমকও এটা কি করবে না, স্বীকার করবে না। যে শরীয়তের একটা বিষয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানবেন না, তার খুলাফায়ে রাশিদিনরা জানবেন না, আর ওই বিষয়টা তোমাকে জানানো হবে, তুমি ওইটা জানবে, এটা কি করে হয়? তো এটা যে কোনো লোক এটা এটা বলবে না বা মেনে নেবে না। আর এভাবেই মুবতাদের বিরুদ্ধে তৃতীয় পর্যায়ে হুজ্জা কায়েম হয়ে যায়, প্রমাণ প্রতিষ্ঠিত হয়ে যায়। তো এই পর্যায়ে যখন তার বিরুদ্ধে প্রথম রায়, যে সে কি করলো, তার বিরুদ্ধে প্রমাণ প্রতিষ্ঠিত হয়ে গেল, তখন সে তার কথা পাল্টাই নিল। তখন সে বলল যে না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার খুলাফায়ে রাশিদিনরা এটা জানতেন। আচ্ছা, যখন এইটুকু স্বীকার করলো, তখন মুনাজারার তৃতীয় পর্যায়ে চলে আসলো, যে তারা জানতেন, এরপরে কি তারা এটা জানা সত্ত্বেও তারা এটা কি আহ আহ, এই বিষয়ে কথাবার্তা বলছেন, মানুষকে এই বিষয়ের প্রতি আহ্বান জানাইছেন? তো মুবতাদি এর 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 জবাবে হয়তো তাকে বলতে হবে যে না, হ্যাঁ, এটা তারা জানাননি। কারণ জানাইলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা সাহাবায়ে কেরামরা যদি এটা এটা জানাইতেন, তাহলে তো তার পক্ষে আমরা হাদিস কিংবা আসার পেয়ে যেতাম। তখন বাধ্য হয়ে তাকে বলতে হবে যে না, তারা জানাননি। জানাননি যখন বলবে, তখন কথা হলো যে জানা সত্ত্বেও জানাননি, এটা কি তাদের পক্ষে সম্ভব ছিল? যে একটা জিনিস, দিনের একটা বিষয় তারা জানতেন, কিন্তু এরপরেও তারা এটা জানাননি, কিংবা এই বিষয়ের প্রতি তারা মানুষকে আহ্বান করেননি, এটা কি তাদের পক্ষে সম্ভব ছিল? তখন সে বলবে হয়তো সম্ভব ছিল।
বলে তাহলে কথা হলো যে এটা তাদের পক্ষে সম্ভব হয়েছে, সেটা তোমার পক্ষে সম্ভব হয় না কেন? তারা জেনেও যে এটা না জানানোর প্রয়োজন মনে করলেন, জানানোর প্রয়োজন মনে করেননি। তারা যে জিনিসটা জানা সত্ত্বেও লোকজনকে জানানোর প্রয়োজন মনে করেননি কিংবা জানাননি, তুমি সেটা জানানোর প্রয়োজন কোত্থেকে অনুভব করলে? এখানেই কিচ্ছা শেষ। এরপরে তার আর কোনো জবাব থাকবে না। এরপরে তার আর কোনো জবাব থাকবে না। যেখানে যে রূপ এখানে মোহাম্মদ ইবনে আব্দুর রহমান আল আদরামি রাহিমাহুল্লাহ যখন এই কথাগুলো তাকে বললেন, তখন সে আর কোনো উত্তর দিতে পারেনি, সে কেটে পড়ছে। এই ঘটনা যখন এই খালিফা উপস্থিত খালিফা যখন প্রত্যক্ষ করলেন, তখন তিনি বিষয়টা বুঝতে পারলেন এবং তার জন্য বদদোয়া করলেন যে যে কাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাদের দ্বারা যে কাজটা সম্ভব হয়েছে, অর্থাৎ কোনো বিষয় সম্পর্কে কথা না বলা, কোনো বিষয়ের প্রতি আহ্বান না করা, দ্বীনের বা শরীয়তের যে বিষয়ের প্রতি আহ্বান না করা তারা করেননি, এই যেটা তারা করেননি বা যে কাজটা তারা তাদের পক্ষে সম্ভব ছিল, এটা যার পক্ষে সম্ভব না হয়, এই কাজ যে করে না, তার জন্য যেন সবকিছু সংকীর্ণ হয়ে যায়। তো যার পক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন এবং আইম্মায়ে কেরাম, রাসিখিন ফিল ইলম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত সম্পর্কিত এসব আয়াত, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত সম্পর্কিত যে সমস্ত খবর, এই সম্পর্কে এইগুলা যেভাবে আসছে, যেভাবে বর্ণিত হয়েছে কোরআনে কারীমে এবং সুন্নাহর মধ্যে, সেগুলোকে ঠিক সেভাবে মেনে নিতে যে পারে না, ফালা ওয়াসা আল্লাহু আলাইহি, আল্লাহ তার উপরে কোনো কিছুকে প্রশস্ত না করুন, অর্থাৎ তার জন্য সবকিছুকে সংকীর্ণ করে দিন। এটা বদদোয়া। যেভাবে সিফাত, আয়াতুস সিফাত এবং এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী সম্পর্কিত যে সমস্ত আয়াত, যে সমস্ত খবরগুলো আসছে, বর্ণিত হয়েছে কোরআন এবং সুন্নাহর মধ্যে, এগুলোকে যেভাবে বর্ণিত হয়েছে সেভাবে যে মেনে নিতে পারে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার জন্য সবকিছু সংকীর্ণ করে দেন। তো এখানেও এই যে মুবতাদে তার দ্বারা যে কাজটা সম্ভব হয়নি, মুবতাদে তার দ্বারা যে কাজটা সম্ভব, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা সম্ভব ছিল, যেটা তারা করেছেন, সেটা সে করতে পারতেছে না। ফালা ওয়াসা আল্লাহু আলাইহি, এই তার জন্য যেন সবকিছু সংকীর্ণ হয়ে যায়। এখানে আমাদের যে আমরা যেটুকু জানার বিষয় আমাদের বা বোঝার বিষয়, যখন আমরা এখান থেকে কি শিক্ষা নেই, যখন মুবতাদিয়ের সাথে যদি কোনো বিষয়ে কথা বলতে হয়, তাহলে এই আমরা একটা সুস্পষ্ট ধারণা পেয়ে গেলাম মুবতাদির সাথে কি কথা। এটা ইনোভেশন, একটা ইনোভেশন, একটা নতুন আবিষ্কৃত বিষয় দিনের মধ্যে। যখন কোনো মুবতাদি কোনো কিছু আবিষ্কার করবে, তখন আমরা অনেক সময় কি হয় যে আমরা বিচলিত হই যে তার সাথে আমরা কিভাবে আহ, মানে কোথা থেকে আলোচনা শুরু করব। আলোচনা এইভাবেই শুরু করবো, যে কোনো বিদআ এটা কি দিনের মধ্যে নতুন আবিষ্কার, নতুন সংযোজন। হ্যাঁ, প্রথম কথা হলো যে এই যে তুমি যে বিদআত আবিষ্কার করেছো বা যে বিদআতের প্রতি মানুষকে আহ্বান করছো, এই সম্পর্কে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম বা এটা কি জানতেন? এ বিষয়ে কি তাদের জ্ঞান ছিল? তো মুবতাদি হয়তো বলবে যে হ্যাঁ, তা জ্ঞান ছিল। এই জ্ঞান যদি থাকে, তারা যদি এটা জানতেন, তাহলে জানার পরেও কেন এই বিষয়ের প্রতি মানুষকে আহ্বান করেননি বা এটা করার প্রতি মানুষকে দাওয়াত দেননি, নির্দেশ দেননি? হ্যাঁ, তো তারা জেনে শুনেও যখন এটার প্রতি এটা করার কোনো নির্দেশ দেননি, তাহলে তুমি কে সেটা করার নির্দেশ দেওয়ার বা সেটার প্রতি মানুষকে আহ্বান করার? এই রাইট, এই অধিকার তোমার কোথা থেকে আসলো? এই তো এখানেই কিচ্ছা শেষ হয়ে যায়। এরপরে তার আর কোনো জব থাকবে না। আর যদি সে বলে যে না, এই বিষয়টা এটা অনেক পরে আমাদের বর্তমান সমাজের পরিপ্রেক্ষিতে এই প্রশ্নগুলো আসছে বা এটা করা দরকার, যে তাহলে কি কথা, যে তোমার বর্তমান সমাজের জন্য হোক কিংবা যে কোনো প্রেক্ষাপটেই একটা তুমি এটা আবিষ্কার করো,
বিষয়টা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এটা তো বিষয়টা তো দিনের মধ্যে, এটা দিনই বিষয়। তো এই দিনই বিষয় আগেকার হোক আর পরবর্তী হোক, এই সম্পর্কে কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা খুলাফায়ে রাশিদিনের কোনো জ্ঞান ছিল না? যদি বলে যে না তাদের কোনো জ্ঞান ছিল না, তাহলে তো তাকে বলতে হবে যে যে জ্ঞান তাদের ছিল না, তুমি দিনের ওই জ্ঞান কোথা থেকে ফেলা, তোমার কাছে দিনের ওই জ্ঞান কোথা থেকে আসলো? তাহলে তার আর কোনো জবাব থাকবে না। তো এই আমি যে আলোচনা, এর আগের যে আলোচনায় ছিলাম যে আমাদের কোরআন এবং সহিহ সুন্নাহ অনুসরণের নামে যে অনেকগুলো বিষয় চলতেছে, তোর মধ্যে এই যে বিষয়টা আমরা আলোচনা করলাম যে বায়আত গ্রহণের, এই একই প্রশ্ন আমার এই জায়গাতে। ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ তার মতো খলিফা হওয়ার সার্বিক যোগ্যতা রাখা সত্ত্বেও তিনি কি বায়আত নিছেন? নেননি। তার সময়ে এই যে কিবার উত্তাবিঈন যারা বিদ্যমান, তারা কি এটার কোনো প্রয়োজন অনুভব করেননি? যদি এখন তারা বলেন যে হ্যাঁ, তারা এটা কোনো প্রয়োজন অনুভব করেননি, তাহলে আমার আমার প্রশ্ন হলো, যেভাবে এই যে আব্দুর রহমান মুহাম্মদ ইবনে আব্দুর রহমান আল আদরামি রাহিমাহুল্লাহ যেভাবে জিজ্ঞেস করছেন তাদের, ঠিক সেভাবে আমাদেরও জিজ্ঞাসা তাদের প্রতি যে তাহলে তারা কি এটার প্রয়োজন অনুভব করেননি, বয়ান নেওয়ার প্রয়োজন অনুভব করেননি? যদি বলেন যে প্রয়োজন অনুভব করেননি, তাহলে আমাদের কথা হলো, তো তারা যেহেতু প্রয়োজন অনুভব করেননি, তাহলে আপনার এই অনুভূতি কোত্থেকে আসলো? আপনার এই প্রয়োজনের আপনি প্রয়োজন অনুভব করলে করেন কিভাবে, যেখানে তারা প্রয়োজন মনে করেন না? সেখানে আপনি কোত্থেকে প্রয়োজন অনুভব করেন? আপনি প্রয়োজন অনুভব করার অধিকার আপনি কোত্থেকে পেলেন? আর যদি তারা বলেন যে না তারা প্রয়োজন অনুভব করছেন, তাহলে আমাদের এই যে তৃতীয় পর্যায়ে আমাদের কথা হলো, প্রয়োজন অনুভব করছেন, করার পরেও তারা কি বায়ান নিছেন? উত্তর তো অবশ্যই যে না, বায়ান নেননি। এবার আমাদের প্রশ্ন হলো যে প্রয়োজন অনুভব করা সত্ত্বেও যখন তারা কি নেননি, বায়ান নেননি, তাহলে আপনি কেন প্রয়োজন অনুভব করে বায়ান নেবেন? এই অধিকার আপনি কোথা থেকে পেলেন? এই বিষয়ে, এইসব বিষয়ে অবশ্যই আমাদের শুধুমাত্র যে আমরা কোরআন আর সহিহ সুন্নাহর অনুসারী, কোরআন আর সহিহ সুন্নাহর অনুসরণ করি, কোরআন আর সহিহ সুন্নাহর দাওয়াতের জন্য একদম নিবেদিত প্রাণ হয়ে গেছি, এটা শুধু বললেই হবে না, এটা শুধু দাবির বিষয় না। এটা হলো নিজের সর্বক্ষেত্রে, কথায়, কাজে, দাওয়াতে, হ্যাঁ, নিজের জুহুদ, তাকওয়া, ওয়ারা সব কিছু দিয়ে এগুলা এগুলা বাস্তবায়ন করার নাম। এটাই হচ্ছে আসারুস সালাফ, এটাই হচ্ছে মানহাজুস সালাফ, এবং এটাই হচ্ছে আমাদের দ্বীন, এটাই হচ্ছে সুন্নাহ, এটাই হচ্ছে সুন্নাহ। এটা শুধু মুখে দাবি করার কিনা, যে আমরা শুধু দাবি করলাম আমরা আহলুল হাদিস, আমরা শুধু দাবি করলাম আমরা সালাফিয়ুন, হ্যাঁ, এটা শুধু দাবির নাম না। সালাফিয়া এটা হচ্ছে আকীদা, বিশ্বাস, কথা এবং কাজে সর্বতোভাবে, আকীদা, বিশ্বাস, কথা এবং কাজে সর্বতোভাবে সালাফে সালেহিন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের পদাঙ্ক পথ অনুসরণ করা, এটাই হচ্ছে সালাফিয়া। আর শুধু কোরআন আর সহিহ সুন্নাহর অনুসরণ অনুসরণ এটা এটা মুখে দাবি করা, এটার নাম সালাফিয়া, কিংবা এটার নাম আহলুল হাদিস না। আমাদের মধ্যে বিভিন্ন ফিতনা, এইসব ফিতনা বিভিন্ন ভাবে বিদ্যমান, অনেকগুলো ফিতনা আমাদের মধ্যে বিদ্যমান। আমরা এক ফিতনা থেকে বের হয়ে আরেক ফিতনার মধ্যে নিজেকে নিপতিত করে ফেলছি। এই যে আইম্মাই কেরাম, তাবেঈন,
আতিবাউত তাবিঈন যারা, তাদের মধ্যে, তাদের থেকে আমরা এই যে ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহর জীবনী সম্পর্কে এই যে সামান্য আলোচনা, এই আলোচনার উদ্দেশ্যটা কি? এখানে কিচ্ছা বলা না, কাহিনী বলা না, তাদের জীবনের প্রত্যেকটা পরতে পরতে রয়েছে আমাদের জন্য শিক্ষা। এখান থেকে আমাদের শিকার আছে। যে ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ ছিলেন ইমাম আহলে জামানে, সেই ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ, এই যে এখানে একবার ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ তার সময়কার, এই যে সুফিয়ান সৌরি, তারপরে ইমাম মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহ রাহিমাহুল্লাহ, এরা দুইজনে তার সময়কার। কিন্তু এই দেখেন যে তাদের মধ্যে ছিল একজনের প্রতি আরেকজনের যে শ্রদ্ধা, এহতেরাম, ভালোবাসা কি পরিমাণ ছিল, যে এইগুলা জানা যায়। যেমন ইবনে কাসির রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন যে একবার ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ হজের জন্য মক্কাতে গেলেন। তখন সুফিয়ান সৌরি রাহিমাহুল্লাহ ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহর গোড়ার লাগাম উনি টেনে নিয়ে যাচ্ছিলেন, ইমাম আউজাঈ উটের উপরে, আর সুফিয়ান সৌরি রাহিমাহুল্লাহ ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহর উটের লাগাম টেনে নিচ্ছিলেন। আর মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহ তার উটকে হাঁকাইতেছিলেন। আর ওইদিকে সুফিয়ান সৌরি রাহিমাহুল্লাহ ওই সামনে লোকজনকে বলতেছেন, আফসিহু লিশ-শাইখ, আপনি আফসিহু লিশ-শাইখ। আর আমাদের বর্তমান হালচাল যদি দেখা যায়, ও খাসসাতান বিশেষ করে বর্তমানে যে সালাফি দাবিদার, আহলে হাদিস দাবিদার, তুল্লাবুল ইলম যারা, কিংবা একদম ইলমের যারা প্রাথমিক পর্যায়ে রয়েছেন, এদের হালচাল কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্পূর্ণ এর বিপরীত। যে একজনের প্রতি আরেকজনের যে ইহতিরাম, একজনের প্রতি আরেকজনের যে মাহাব্বা ফিল্লাহ, খুবই কম এগুলা দেখা যায়, খুবই কম। ইহতিরাম তো দূরের কথা, যে মুহাব্বা যেটা থাকার দরকার, উখুওয়া ফিল্লাহ যেটা থাকা দরকার, সেটারও দেখা যায় যে সেটাও অনুপস্থিত। কিভাবে একজনকে আরেকজনকে ঘায়েল করা যায়, কিভাবে শুধুমাত্র তার ত্রুটিগুলা বের করা যায়, হ্যাঁ, এইটাই। অথচ আহলুস সুন্নাহর আইম্মাদের থেকে আমরা কি শিখি? তাদের হায়াত যদি দেখেন, তাদের সিরা যদি দেখেন, ইভেন আমাদের বর্তমান সময়ে যে সমস্ত উলামায়ে কিরাম যারা আছেন, তাদের আখলাক যদি দেখেন, দেখা যায় যে তাদের প্রতি, তাদের পরস্পর যে সম্প্রীতি, ভালোবাসা, সহানুভূতি, একজনের আরেকজনের প্রতি ইহতিরাম কত বেশি, এগুলা তো আমাদের একদম চোখের সামনে কয়দিন। এখনো তো যে সমস্ত উলামায়ে কেরামরা, কিবারুল উলামা যারা আছেন, দেখেন তাদের আখলাক। আর আমাদের মতো মাসাকিনদের কি অবস্থা? অথচ আমাদের দাবি যে আমরা কি করতেছি, শুধু কিবারুল উলামা থেকে আর উলামাদের থেকে, মাশায়েখদের থেকে আমরা শুধু নলেজ নিচ্ছি। হ্যাঁ, নলেজ নিতে পারেন, ইলম যাচ্ছে মাশায়েখদের থেকে হয়তো, কিন্তু ইলমের আপনাদের ওই ইলমও যে আপনারা আমল করতেছেন না। আর এটার জন্য দায়ী আপনারা নিজেরাই, উলামায়ে কেরাম না, মাশায়েখরা না। উলামাদের কাজ ইলম দেয়া, তারবিয়া দেয়া, কিন্তু সেটাকে আমলে পরিণত করা, সেটা মানা না মানা আপনার আপনার বিষয়। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। মালিক ইবনে আনাস ইমাম মিন আইম্মাতি আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ, ইমাম আউজাঈর উট দেখাইতেছেন। সুফিয়ান সৌরি রাহিমাহুল্লাহ ইমাম আউজাঈর উটের লাগাম টেনে নিচ্ছেন, আর ওইদিকে মানুষকে, লোকজনকে সরাই বলতেছেন, আফসিহু লিশ-শাইখ, আফসিহু লিশ-শাইখ। আর এখন তো
সুবহানাল্লাহ। দি তালিবুল ইলম যদি এক জায়গায় আমার মনে হয় যে কোনো এক আম্মাতুন নাস, একজন সাধারণ লোক একবার আমাকে বলেছিল যে একটা মরা গরুর উপরে একসাথে অনেকগুলো কুকুর বা শিয়াল একসাথে খেতে পারে। ওই লোকটা অত্যন্ত স্পষ্টভাষী ছিল, তো আমাকে বলছিল যে হুজুর, একটা মরা গরুর উপরে একসাথে অনেকগুলো কুকুর এবং শিয়াল খেতে পারে, কিন্তু এক দস্তরখানায় ওই আমাদের দেশের দুইজন হুজুর খেতে পারবে না। ওই একজন আরেকজনকে বলবেন যে অত একটা পাগল, আর ওই এটা বলবে এটা একটা ছাগল। যদিও ওই লোকটার কথা তখন আমার কাছে খুবই খারাপ লাগছে, কিন্তু আমাদের সমাজের যে বাস্তবতা এগুলার প্রতি ইঙ্গিত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সমস্ত অবস্থা থেকে রক্ষা করুন, এবং আইম্মাতুল হুদা যারা, উলামা ও আহলে সুন্নাহ ওয়াল জামাআহ যারা, তাদের ইলম, তাদের তারবিয়া, তাদের আখলাক থেকে আমরা যেন শিক্ষা নিতে পারি। প্রত্যেকটা বিষয়ে শুধু একটা কিচ্ছা বা একটা কিছু একজন একজন আলেমের সিরা আমি আমি পড়লাম, জানলাম, এখান থেকে প্রত্যেকটা লাইন থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। তখনই এই জানাটা আমাদের কি হবে, আমাদের কাজ দেবে। নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস, এটা কেন? ফাকসুসিল কাসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, এর দ্বারা হয়তো তারা চিন্তা করবে, এখান থেকে শিক্ষা নেবে, এর জন্যই এগুলা জানা। তো ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ, তার জীবন ছিল এত বেশি বৈচিত্র্যময়, এবং তার পুরা জীবনটাই ছিল এই যে ইসলামের সবগুলা দিকের একটা সমন্বিত রূপ। দাওয়ার ক্ষেত্রে, সত্য প্রচারের ক্ষেত্রে, সত্য বলার ক্ষেত্রে, হ্যাঁ, সবগুলোই হচ্ছে আমাদের জন্য শিক্ষণীয়। এবং এই যে ঘটনা, এটা আপনারা জানেন যে খলিফা আবু জাফর আল মনসুরের, মিশরের যে গভর্নর যিনি ছিলেন, আব্দুল্লাহ ইবনে আলী, সেই আব্দুল্লাহ ইবনে আলী যে জালিম শাসক, একদিনে, ইতিহাস থেকে যেটুকু জানা যায় যে একদিনে ওই লোক প্রায় 38,000 মুসলমানকে হত্যা করছিল প্রায় 6 ঘন্টার মধ্যে। এরপরে সে জিজ্ঞেস করছিল তার উজারাদারকে যে আমার এরপরে আমার আমার বিরুদ্ধে কথা বলার কোনো লোক আর আছে কি? তো সবাই বলছিল যে না, আর কেউ নেই, একজনই আছে, ইমাম আউজাঈ। তো বললো লোকটাকে ডাকাও। ইমাম আউজাঈ বলেন যে যখন আমার কাছে তার বার্তা আসলো যাওয়ার জন্য, তখনই আমি বুঝলাম যে আমার মৃত্যু পরোয়ানা জারি হয়ে গেছে। আমি একদম কাফনের কাপড় পরে সবকিছু ঠিকঠাক হয়ে আমি বেরিয়ে পড়লাম। ওইখানে যাওয়ার পরে সে আমাকে জিজ্ঞেস করলো কোনো কোনো বর্ণনায় যে আপনি কি আউজাঈ? তা আমি বললাম হ্যাঁ, আমাকে লোকজন আউজাঈ বলে। তারপরের প্রশ্ন হলো যে আমি এই যে এত সব লোককে হত্যা করেছি, এ সম্পর্কে তোমার অভিমত কি? তো তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উদ্ধৃতি দিয়ে বললেন, লা ইয়াহিল্লু দামু ইমরিইন মুসলিমিন ইল্লা লিইহদাই সালাস, আত-তাইয়িবুজ জানি, ওয়ান নাফসু বিন নাফস, ওয়াত তারিকু লিদীনিহি আল মুফারিকু লিল জামাআহ। কোন কোন বর্ণনায় তিনি কথাটা এইভাবে বলছেন যে এই হাদিসের যে সূত্রগুলা, সনদগুলা বর্ণনা করে তারপরে ইবনে আব্বাস থেকে, যে আন জাদ্দিকা ইবনে আব্বাস, আন জাদ্দিকা ইবনে আব্বাস, এই হাদিস যদিও শব্দের মধ্যে কিছু হেরফের আছে, কিন্তু এই একই কথা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আয়েশা রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তো তার জবাবটা তিনি কি দিলেন? যখন সে জিজ্ঞেস করলো যে এই যে আমি এত এত লোকের এই যে হত্যাকাণ্ড যেগুলো করছি, এগুলো সম্পর্কে তুমি কি বলো, তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস তার সামনে উপস্থাপন করলেন যে কোন মুসলমানের লা ইয়াহিল্লু দামু ইমরিইন মুসলিম ইল্লা লিইহদাই সালাস, তিনটা বিষয় ব্যতীত কোন মুসলমানের রক্ত হালাল হতে পারে না। একটা হলো আস-সাইয়্যিবুজ জানি, বিবাহিত ব্যভিচারী, আর একটা হলো হত্যার বদলে হত্যা, আর একটা হলো দিন পরিত্যাগকারী মুরতাদ, তার রক্ত হালাল। এই জবাব যখন তিনি দিলেন,
তো দেওয়ার পরে উপস্থিত লোকজন সবাই মনে করছে যে এই মাত্র হয়তো কূপ দিল, তাকে তার শিরচ্ছেদ করার অর্ডার দেবে। তো একদম খুব রেগে ফেঁপে উঠলো। তারপরে জিজ্ঞেস করলো যে আমি এই যে মানুষের ঘর বাড়ি দখল করছি, সম্পদ হরণ করছি, এই সম্পর্কে তুমি কি বলো? এখানেও তিনি জবাব দিলেন, ইন কানাত হালালান ফাহিসাব ওয়া ইন কানাত হারামান ফাইকাব। যদি এগুলা হালাল হয়ে থাকে, হালাল মাল হয়ে থাকে, তাহলে তো এর হিসাব তোমাকে দিতেই হবে। আর যদি এগুলা হারাম হয়ে থাকে তাহলে ফাইকাব, তাহলে এর শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। লোকজন মনে করলো যে আবার হয়তো খুব মানে তার শিরচ্ছেদ করালো, কিন্তু না, সেটা হলো না। তাকে বললো যে তুমি বেরিয়ে যাও। এই আব্দুল্লাহ ইবনে আলী এই জালিম শাসকের কাছ থেকে কোনো আলিমের রেহাই পাওয়া, এটাই ছিল প্রথম। যে তার মতের বিরুদ্ধে মত দিয়ে তিনি ওইখান থেকে আসছেন এবং সসম্মানে বেরিয়ে গেছেন। তিনি যখন বেরিয়ে গেলেন তখন সে তার এক কর্মচারীকে কি বললো যে ওকে 200 দিনার দিয়ে দাও। ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ বলেন যে আমি ওই একটা লোক, আমি যখন এখান থেকে বের হয়েছি সাথে সাথে একটা লোক 200 দিনারের একটা কি এনে দিছে আমার, আমি এটা নিলাম। তো আমি নিছি এটা তার ভয়ে নিছি। তিনি বলেন যে আমি শুধুমাত্র তার ভয়ে নিছি, যে এটা আমার প্রয়োজন বা তার মালের প্রতি আমার কোনো আগ্রহ আছে সেই জন্য না, তার ভয়ে নিছি। এবং ওইখানেই আমি দাঁড়িয়ে থেকে এইগুলা ফুকারাদের মধ্যে বিতরণ করে দিছি। তিনি বলেন যে এই ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দ্বারা আমার ইজ্জত অনেক বাড়িয়ে দিয়েছেন। কোন কোন বর্ণনায় যে যখন ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহর কাছে আব্দুল্লাহ ইবনে আলীর এই ডাক আসে, তখন তিনি একদম মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে কাফনের কাপড় পরে বেরিয়ে যান এবং বেরোয়ার সময় তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করেন, ইয়া যাল ইজ্জাতি আল্লাতী লা তুদাম ওয়ার রুকন আল্লাযী লা ইউরাম ইয়া মান লা ইউহজাম জুনদুহু ওয়া লা ইউগলাবু আউলিয়াউহু আল্লাহুম্মা আনতা হাসবি ওয়া মান কুনতা হাসবাহু ফাকাদ কাফাইতা হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। উনি এই জালিমের সামন থেকে উনি সসম্মানে বেরিয়ে গেলেন। পরবর্তীতে এই জালিম শাসকই একদিন ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহর খবরের দিকে অতিক্রম করছিল। তো এইখানে দাঁড়িয়ে উপস্থিত তার সাথে যারা ছিল তাদেরকে বলল যে আমি পৃথিবীর বুকে এই লোক থেকে বেশি অন্য কাউকে ভয় করতাম না। মা কুনতু আখাফু আলা আহাদিন ফি ওয়াজহিল আরদ কাখৌফি লিহাদা আল মাদফুন ফি হাদা আল কবর। এই কবরে যে লোকটা রয়েছে তার থেকে বেশি আমি জমিনে অন্য কাউকে ভয় করতাম। কুল্লামা রাআইতুহু রাআইতুল আসাদা বারিজা। তাকে দেখলেই মনে হতো যেমন একটা বাঘ আমার দিকে একদম তার থাবা বিস্তার করে আসে, এই মনে পাকড়াও করলো। এইটা কেন? এই যে ঘটনাবলী, এই ঘটনাবলী থেকে কি ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ দেখেন সত্যটা সুন্দরভাবে উপস্থাপন করছেন এবং একদম সুস্পষ্ট হক। তার উত্তরটা কিন্তু কোনো আহামকের মতো করে ছিল না। উনি অত্যন্ত হিকমার সাথে এবং বিদ্দালিল ওই জালিমের সামনে সত্য কথাটা উচ্চারণ করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দ্বারা ওই পরীক্ষাতে তাকে কামিয়াবি দিয়ে দিলেন, তার ইজ্জত বাড়িয়ে দিলেন। এই কারণে শুধু হক কথাই আমাদের বলতে হবে না। অনেক সময় দেখা যায় যে অনেক ইখওয়ানরা কিংবা অনেক তালিবুল ইলমরা সত্য কথা বলেন বটে, কিন্তু সেই কথার মধ্যে যে মাউইজা হাসানা থাকার কথা, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, এর পরিবর্তে এটা হয়ে যায় অত্যন্ত খারাপ ভাবে।
যে কারণে এর প্রতিক্রিয়া হয়, বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। সত্য বলছে ঠিকই, কিন্তু এটা বাজেভাবে বলার কারণে কিংবা হিকমার সাথে, বাসিরার সাথে, ইলমের সাথে, দলিলের সাথে না বলার কারণে এটা এটা হিতে বিপরীত হয়। ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহর এই ঘটনা থেকে আমরা কি শিখি? যে সত্য বলবো দলিল দিয়ে, হিকমার সাথে, বাসিরার সাথে, তখন এটা আমাদের জন্য কল্যাণ এবং আমাদের জন্য ইজ্জত নিয়ে আসবে। সত্য বলবো, এই ক্ষেত্রে কাউকে ভয় করব না, কাউকে ভয় করব না একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত। লা নাখাফু ফিল্লাহি লাউমাতা লাহিম, কাউকে ভয় করব না। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, এই বিশ্বাস পোষণ করতে হবে। শুধু মুখে হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল না, হাসবুনাল্লাহ ওয়া হাসবিয়াল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে দুশমনদের মোকাবেলার জন্য, আমার আমার প্রোটেকশনের জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। এই বিশ্বাস নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে পূর্ণ তার রহমতের পরিপূর্ণ আশা নিয়ে হিকমার সাথে সুন্দর কথাবার্তা দ্বারা যদি দাওয়াত দেয়া হয়, তাহলে এতে অবশ্যই কল্যাণ আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দ্বারা ইজ্জত বাড়িয়ে দেবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের সালাফদের থেকে শিক্ষা নেয়ার, তাদের জীবন থেকে শিক্ষা নেয়ার এবং আসার ও সালাফকে অনুসরণ করার, সুন্নাহকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরার, অবলম্বন করার তৌফিক দান করুন। এবং আরা ও রিজাল বা মানুষের কথাবার্তা, বাজে বাতিল কথাবার্তা থেকে, তারা প্রতারিত হওয়া থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এবং সমগ্র উম্মতি মুসলিমাকে হেফাজত করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।